কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাদেরকে আপনি বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন সর্বপ্রথম আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলকে অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনার উম্মতদেরকে জানায়া দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনি রাসূলকেই ভালোবাসে। আপনি রাসূলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ যারা আপনি রাসূলকে ভালোবাসবে, অনুসরণ করবে, মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ কেন রাসূলকে ভালোবাসতে বললেন, জানার দরকার আছে না নাই? এই কথা বলেন না কেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন না যে আমাকে ভালোবাসো, যে আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যে পেতে চায়, সে যেন আপনি রাসূলকেই ভালোবাসে। ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনি রাসূলকেই ভালোবাসে, আপনি রাসূলকে অনুসরণ করে। ওগো নবীজি, আপনি রাসূলকে যারা ভালোবাসলো, তারা আমি আল্লাহকে ভালোবাসলো। আল্লাহু আকবার কর। আমি আল্লাহকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলাম। শুধু ভালোবাসলাম না, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আমরা প্রত্যেকেই সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি মুহাম্মাদুর রাসূল। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, ঠিক কি না? যে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা শোন, কেন আমি রাসূলকে ভালোবাসতে বললাম? আমি আল্লাহ হাবিবুল্লাহরে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, এমনকি পৃথিবীর কোন কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করতাম না। হে দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবুল্লাহরে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে পাঠিয়েছি। আমার হাবিব, আমার বন্ধু, আমার বন্ধুকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। সকল পয়গাম্বরেরা আল্লাহর জন্য পাগল। আদম আল্লাহর জন্য পাগল, নূহ নবী আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম খলিল আল্লাহর জন্য পাগল, ইসমাইল আমি আল্লাহর জন্য পাগল, মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, ঈসা রূহুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল। আমি আল্লাহ কেবল আপনি হাবিবুল্লাহর জন্য পাগল। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যত পয়গাম্বর আমি আল্লাহ পাঠাইছি, সকল পয়গাম্বরের আমি আল্লাহকে চাই।
আর কেবলমাত্র আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে চাই। আল্লাহু আকবার কর। এই জন্যই তো আমি আমার হাবিবুল্লাহরে দেখার জন্য, আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আমার বন্ধুরে এই দুনিয়ার জমিন থেকে বোরাকে চড়িয়া 7 আসমান টপকায়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার বন্ধুরে আমি আল্লাহ আরশে আজিমে আনিয়া আমি আল্লাহর সঙ্গে দিদার করাইছি। আল্লাহু আকবার কর। এই জন্যই তো আমি আমার বন্ধুরে 7 আসমান টপকায়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে লইয়া আমি আল্লাহ আমি হাবিবুল্লাহর সঙ্গে দিদার করেছি। আল্লাহু আকবার জোরে কর। যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, সমস্ত নবীরা আল্লাহকে চায়। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে যত পয়গম্বর আসছে কেউ আমি আল্লাহকে দেখে নাই, কেউ আমি আল্লাহর সঙ্গে কথা বলে নাই। শুধুমাত্র একজন নবী মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে কথা বলতো, তাও আবার তুর পাহাড়ে যাইয়া আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলতে যাইতো আমি আল্লাহ মুসারে বলতাম, মুসারে জুতাটা খুলে তুর পাহাড়ে আসো। আমি আল্লাহর সঙ্গে কথা বলতাম। মুসা পয়গম্বর, আমি আল্লাহর মাঝে আর মুসার মাঝে ৭০,০০০ নূরের পর্দা থাকতো। ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিয়া আমি মুসার কথার উত্তর দিতাম। আল্লাহু আকবার কর। আর আমি আল্লাহ আমি হাবিবুল্লাহ রে মেরাজের রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমি আমার বন্ধুরে 7 আসমান টপকায়া আরশে আজিমে নিছি। আমি আল্লাহ বন্ধুর সঙ্গে আমি আল্লাহর দিদার করার জন্য 7 আসমান টপকায়া আরশে আজিমে আনছি। দুনিয়ার কোন পয়গম্বর আমাকে দেখে নাই, দুনিয়ার কোন পয়গম্বর আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে নাই। কেবলমাত্র আমার হাবিব যার জন্য আমি আল্লাহ পাগল, তারে আমি দুনিয়ার জমিন থেকে লইয়া আরশে আজিমে আনছি। ওগো হাবিব আমার, আপনার সঙ্গে আমি দিদার করার জন্য। আল্লাহু আকবার কর। পয়গম্বর আল্লাহর বাড়ি গেছেন। আল্লাহর বাড়ি যাওয়ার সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আমার বাড়ি আসছেন, আমার জন্য কি উপহার আনছেন, আমার জন্য কি হাদিয়া আনছেন? আপনি দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর বাড়ি আসছেন। দুনিয়াতে আত্মীয় স্বজন যখন মেহমানের বাড়ি যায়, জামাই যখন শ্বশুর বাড়ি যায়, হাদিয়া নিয়ে যায় কি যায় না? এই কথা বলেন না কেন? এই এলাকার মানুষ মনে হয় নিয়ে যায় না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আমার বাড়ি আসছেন, আপনি আমার জন্য কি হাদিয়া আনছেন? রাসূল বলেন, ওগো মালিক আল্লাহ, আপনার জন্য হাদিয়া আনছি তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমরা সকলে নামাজের মধ্যে পড়ি, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে আপনি আমার জন্য হাদিয়া আনছেন, আপনি আমার গুণগান গান, আপনি আমার জাতের কসম করেন, আপনি আমার পবিত্রতা বর্ণনা দেন। ওগো পয়গম্বর আপনি আমার প্রশংসা করেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এবার আল্লাহ তাআলা রাসূলকে বলেন, পয়গম্বর আপনি আমার বাড়ি আসছেন, আপনাকেও আমি আল্লাহ সালাম জানাই। আসসালামু আলাইনা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার কর। পয়গম্বর বলেন, ওগো মালিক আল্লাহ, আপনি আমাকে আপনার বাড়ি আনিয়া আপনি শুধু আমাকে সালাম দিবেন তা হবে না। আমার কোটি কোটি উম্মত দুনিয়ার জমিনে রয়েছে, আমার উম্মতদেরকে দুনিয়ার জমিনে ফেলে আপনার বাড়ি আসছি। আপনি শুধু আমারে সালাম দিবেন তা হবে না, আপনি আমার উম্মতদেরকেও সালাম দেন।
আজকে আমার আপনার নেতা, আজকে আমার আপনার এমপি যাকে ভোট দেয়, ভোটের আগে আপনার কাছে আসে চাওয়ার জন্য, ভোট পাওয়ার পরে আমার আপনার নেতা, আমার আপনার চেয়ারম্যান, আমার আপনার এমপি মন্ত্রী এলাকা ছাড়ে রাজধানীতে চলে যায়, ঠিক কিনা জোরে কোন? আর জনগণের খোঁজ খবর নাই না। বড় জায়গায় গেলে আমাদের মতো গরিব মানুষদের খবর রাখে না, আমাদের মতো গোলামদের খবর রাখে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু হাবিবুল্লাহ যেই নবীর উম্মত আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহর বাড়ি গেলেন, সমস্ত মন্ত্রীদের মন্ত্রী, সমস্ত বাদশাদের বাদশার বাড়ি আরশে আজিমে আল্লাহর হাবিব গিয়েছেন আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়িতে যাইয়া আমাদের নবী গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই। আল্লাহু আকবার জোরে। উম্মতদেরকে ভুলে নাই। রাসূল বললেন, মালিক আপনি শুধু আমাকে সালাম দিবেন তা তো হবে না, আমি মেনে নিব না, আপনি আমার উম্মতদেরকেও সালাম জানান। আল্লাহু আকবার কোন? আল্লাহ তাআলা আবারো বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এত আস্তে কেন? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বাড়িতে বেড়াতে গেলেন, সেই নবীকে আমরা ভুলে যাই, ঠিক কিনা জোরে কর? আমরা এমন একটা নবীর উম্মত, হাসরের মাঠে আদম বলবে ইয়া নফসি, সকল পয়গম্বরেরা বলবে ইয়া নফসি, উম্মতেরা দৌড়ে চলে যাবে আদম নবীর কাছে, ও আব্বা জান আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আমরা জাহান্নামে চলে যাই, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের জন্য। আদম বলবে ওই দিন ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম জাতির পিতা বলবে ইয়া নফসি, মা বলবে ইয়া নফসি, বাবা বলবে ইয়া নফসি, সন্তান বলবে ইয়া নফসি। যেই সন্তান স্ত্রীদের জন্য আজকে আমরা আল্লাহর হুকুম মানতে পারি না, নামাজ পড়তে পারি না, দুনিয়ার কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, আল্লাহর কাজ আল্লাহর হুকুম মানতে পারি না, হাসরের মাঠে ওই সন্তান বলবে ইয়া নফসি, ওই বাবা ওই মা বলবে ইয়া নফসি, ওই স্ত্রী বলবে ইয়া নফসি। কিন্তু আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই দিন ইয়া হাবলি উম্মতি বলবেন। আল্লাহু আকবার জোরে কোন? সকলে বলবে ইয়া নফসি, সকল পয়গম্বর বলবে ইয়া নফসি। সকলে নিজেকে নিজে চিন্তা করবেন, শুধুমাত্র আমার আপনার পয়গম্বর ওই দিন বলবে ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার কোন? আর সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীর আদর্শ আমরা অন্তরের মধ্যে বাস্তবায়ন করতে পারি না, ঠিক কিনা জোরে কর? আমরা দুনিয়ার মোহে পড়ে, স্ত্রীর ভালোবাসায়, সন্তানের ভালোবাসায় নবীকে ভুলে গেলাম। কিন্তু যেই নবী উম্মতের জন্য 63টা বছর কান্না করেছে, ঠিক কিনা জোরে কর? আল্লাহর বাড়ি বেড়াতে গেলেন, মাকামে মাহমুদ, আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ আপনি আমি আল্লাহর বাড়ি আসছেন, ওই যে মাকামে মাহমুদের মধ্যে বসে যান। পয়গম্বর আপনি আমার বাড়ি আসছেন, আপনি আমার মেহমান, আমি আল্লাহ আপনার মেজবান, আপনি দাঁড়ায় থাকবেন না, ওই যে মাকামে মাহমুদের মধ্যে বসে যান, ওইটা শুধুমাত্র আপনার চেয়ার, আমি আল্লাহর আরশের কুরসির পাশে, ওই মাকামে মাহমুদ শুধুমাত্র আপনার জন্য। আমি আল্লাহর নাম যেখানে, আপনি হাবিবুল্লাহর নামও সেখানে। আল্লাহু আকবার কর। আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে যান, পয়গম্বর ওই দিন বলবেন ওগো মালিক আল্লাহ আপনি আমাকে বসতে বলবেন না, আমি বসতে আসি নাই, আমি যদি মাকামে মাহমুদ চেয়ারের মধ্যে বসে যাই
কেননা মাকামে মাহমুদ এমন একটা চেয়ার যে নিজে নিজে উঠতে জানে, নিজে নিজে চলতে জানে। ওগো মালিক, আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে যায় আর মাকামে মাহমুদ যদি এই সুযোগে আমি রসুলকে নিয়ে উড়াল দিয়ে আমার জান্নাতের মধ্যে চলে যায়, ওগো মালিক বলেন না আমার উম্মতের জন্য সুপারিশ করবে কে? আল্লাহু আকবার কর। আমার উম্মতের জন্য সুপারিশ করবে কে? আমি বসতে আসি নাই, ওগো মালিক আল্লাহ, আপনি আমার জেনাকারী উম্মত গুলারে মাফ করে দেন। আল্লাহু আকবার সূরা কর। আমার বেনামাজি উম্মত গুলারে মাফ করে দেন, আমার সুদখোর ঘুষখোর উম্মত গুলারে মাফ করে দেন। আপনার কাছে আসছি মাফ নেওয়ার জন্য। ওগো মালিক, আপনি আমার উম্মতদেরকে মাফ না করলে আমি আল্লাহ, আমি পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে বসবো না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পয়গম্বর উম্মতের জন্য 63টা বছর এই দুনিয়ার জমিনে কষ্ট করেছেন, ঠিক কিনা জোরে কোন? তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। পয়গম্বর যখন ইন্তেকাল করবে, মৃত্যুর সময় পয়গম্বর ফাতেমার জন্য কাঁদলেন না, ফাতেমাকে ডাকলেন না, জামাই আলীকে ডাকলেন না, উসমানকে ডাকলেন না, আম্মা জান আয়েশাকে ডাকলেন না, কারো খোঁজ নিলেন না। পয়গম্বর শুধু মৃত্যুর সময় উম্মত উম্মত, আয় উম্মত তোমরা নামাজ পড়িও, হে উম্মত তোমরা নামাজ পড়িও। কেন বলে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ইসলামের যত বিধিবিধান রয়েছে, সকল ইবাদত সব কিছু আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে আমি রাসূলের উপরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। ইসলামের যত বিধিবিধান রয়েছে সবগুলা জিবরাইলের মাধ্যমে আমি রাসূলের কাছে পাঠিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র নামাজ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাই নাই, দুনিয়ার জমিনে পাঠাই নাই। এই নামাজটা আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়া থেকে, জমিন থেকে 7 আসমান টপকায়া সিদরাতুল মুনতাহায় নিছে, সেইখান থেকে আরেকটা বাহনে করিয়া আল্লাহর বাড়ি আরশে আজিমে নিছে। আল্লাহর বাড়িতে নিয়া আল্লাহ তাআলা বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। আল্লাহু আকবার জোরে কর। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ লইয়া পয়গম্বর উপহার পাইছে, হাদিয়া পাইছে। আনন্দে আনন্দিত হইয়া পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ দিয়া যখন আসে, মুসার সঙ্গে সাক্ষাৎ। মুসা পয়গম্বর বলেন, পয়গম্বর আল্লাহর বাড়ি গেলেন, আল্লাহ কি উপহার দিল? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মুসা রে, আল্লাহ তাআলা আমারে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। আল্লাহু আকবার কর। মুসা পয়গম্বর বলে, সর্বনাশ, কি করছেন? আমার উম্মত এমন তেরা জাতি ছিল, তারা 1 ওয়াক্ত নামাজই করতো না। আপনার উম্মত কেমন করে 50 ওয়াক্ত করবে? পয়গম্বর জান জান কুমায় লয়ে আসেন। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত কুমায় নিয়ে আসলেন। এইভাবে 9 বার আপ ডাউন করেছে। কয়বার? 9 বার আপ ডাউন করেছে। প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কুমায় দিছে। এবার 5 ওয়াক্ত নামাজ লইয়া পয়গম্বর যখন আসেন, মুসা পয়গম্বর বলেন, ওগো হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা কয় ওয়াক্ত দিল? বলে 5 ওয়াক্ত। সর্বনাশ করবে না, যান ফেরত দিয়ে আসেন, কুমায় নিয়ে আসেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ভাই মুসা রে, আমি বারবার 9 বার আপ ডাউন করেছি, আর যাব না। আমার লজ্জা করে, আমার শরম করে। আমি যদি আবারও আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি পূর্বের নয় আবারও 5 ওয়াক্ত কমায়া দেয়, আমার তো আর কোনো হাদিয়াই রইল না। ঠিক কিনা জোরে কর। হাদিয়া ছাড়া, নামাজ ছাড়াই যেতে হবে। ভাই মুসা রে, আমি আর যাব না, 5 ওয়াক্তই লইয়া যাইতে চাই। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি না আয়েশা ভালো করছেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি।
ওগো পয়গম্বর, আমি পয়গম্বর, ওগো মালিক, আমি আর যাব না আপনার কাছে কমানোর জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ রে, আপনি আমি আল্লাহর কাছে না আয়েশা ভালো করেছেন, তবে বন্ধুরে আপনি জানিয়া রাখেন, আমি আল্লাহ আপনি বন্ধুরে ঠকাবো না। আল্লাহু আকবার। ওগো হাবিবুল্লাহ, আমি আপনাকে কমাই দিলাম 5 ওয়াক্ত, মনে রাখবেন আমি আল্লাহর ডিউটি কমাই দিছি, বেতন কমাই নাই। আল্লাহু আকবার কর। ওগো পয়গম্বর, আমি আল্লাহর ডিউটি কমাই দিছি কিন্তু বেতন কমাই নাই। মনে রাখবেন আপনার উম্মত প্রতিদিন আপনি আমারে দেখা করাইলেন, দিদার করাইলেন, কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখলো না। আল্লাহু আকবার। যেখানেই রাসূল সেখানেই রাসূলের উম্মত, ঠিক কি না? পয়গম্বর বললেন, মালিক, আমি পয়গম্বর আপনাকে দেখলাম কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখলো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, আপনাকে ঠকাবো না, আপনাকে ঠকাবো না। আপনার উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর সঙ্গে প্রতিদিন 5 বার দিদার করবে। এত আস্তে জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার উম্মত 5 বার আমি আল্লাহর সামনে দাঁড়াবে, 5 বার আমি আল্লাহর সঙ্গে দিদার হবে। আল্লাহু আকবার জোরে কর। আমরা এমন একটা নবী পাইছি, আল্লাহর পয়গম্বরের সাহাবী রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ নবী, আমরা আপনার শেষ উম্মাহ। আপনার পূর্বে কত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে, কত কোটি কোটি উম্মত দুনিয়ার জমিনে আসছে। ওগো নবীজি, আপনি তো শেষ নবী, আমরা আপনার শেষ উম্মত। আপনি বলেন না আল্লাহর জান্নাতে কি আমরা সবার শেষে ঢুকবো? আল্লাহু আকবার। কত সুন্দর প্রশ্ন। রাসূল বললেন, ও আমার সাহাবী, হারামুন আলাল আম্বিয়া ওয়া হারামুন আলাল উমাম। আল্লাহু আকবার জোরে কর। ওগো আমার সাহাবীরা রে, আমি রাসূল যতক্ষণ না আল্লাহর জান্নাতে প্রবেশ করব, কোন পয়গম্বর কোন নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ আমার সাহাবীরা, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না ঢুকবে, কোন পয়গম্বরের উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনারা খুশি না আজকে মাহফিল হয় নাকি? তাহলে কথা কন না কেন? আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান? 2 কানা হাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল চলবে। পয়গম্বর উম্মতের জন্য এত কান্না করলেন। আমরা সেই নবীর উম্মত, অনেক দামি উম্মত, ঠিক কিনা জোরে কর। আরে মুসা পয়গম্বর তো আল্লাহর কাছে কান্না করেছে, ওগো মালিক, আপনি আমাকে নবী না বানাইয়া আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া দিয়েন। আল্লাহু আকবার জোরে কর। আমরা এমন একটা দামি উম্মাহ। পয়গম্বর বলেন, কিয়ামতের আগ মুহূর্তে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আরে প্রথম সিংহার ফুৎকারে এই দুনিয়ার জমিনে যত মানুষ জীবিত আছে, যত প্রাণী জীবিত থাকবে, সকলের ইন্তেকাল হয়ে যাবে। কোনো প্রাণী দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলবে, ইসরাফিল, তুমি দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দাও। আল্লাহর পয়গম্বর বলেন, দ্বিতীয় সিংহার ফুৎকারে আসমান ফেটে যাবে, জমিন ভেঙে যাবে, পাহাড়গুলা ভেঙে ভেঙে তুলার মতো উঠতে থাকবে, তারকাগুলা খসে খসে পড়বে, চন্দ্র খসে খসে পড়বে। এই পৃথিবীর মধ্যে জলজলা সৃষ্টি হয়ে যাবে। এই দুনিয়া সব কিছু ভেঙে সমতল ভূমিতে কায়েম হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবে। কয়জন ফেরেশতা? জোরে কর, আরো জোরে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা দুনিয়ার জমিনে আসবেন। আল্লাহ তাআলা এই 2 জন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা রে,
তোমরা যাও দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহর রওজার সামনে চলে যাও। রওজায়ে আতহারের সামনে যাইয়া আমি আল্লাহর সালাম দিবে, আমি আল্লাহর সালাম পৌঁছায়া দিবে। আমার হাবিবুল্লাহর সঙ্গে করে নি আমি আল্লাহর কাছে নিয়ে আসবে। দুইজন ফেরেশতা জিবরাইল আর মিকাইল চলে যাবে রাসূলের রওজার সামনে। রওজার সামনে দাঁড়ায়া রাসূলকে সালাম দিবে। রওজায়ে আতহারের সামনে দাঁড়াবে, রাসূলকে সালাম জানাবে। পয়গম্বর রওজায়ে আতহারের ভিতর থেকে সালামের উত্তর দিবে। দুইজন ফেরেশতা বলবে, ওগো হাবিব, আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার জন্য পাঠিয়েছে। পয়গম্বর আপনি রওজা থেকে ওঠেন। পয়গম্বর যখন রওজায়ে আতহার থেকে উঠবেন, জিবরাইল তাকায় দেখে পয়গম্বরের পুরা চেহারার মধ্যে কাদা মাখা। আল্লাহু আকবার। যেই মাত্র পয়গম্বর রওজায়ে আতহার থেকে উঠবেন, সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিবেন আর ডাক দিয়ে বলবেন, জিবরাইল তোমরা দুইজন কেন আসছো? একা কেন আসছো রে? আমার উম্মত কোথায়? আমার উম্মতকে কেন নিয়ে আসলা না? কই রে আমার গুনাহগার উম্মত গুলা কোথায়? আমার উম্মতকে কেন সামনে নিয়ে আসলা না? আমার উম্মত কোথায়? আমার উম্মতকে কেন দেখতেছি না? এ জিবরাইল, আল্লাহ মনে হয় আমার উম্মতের বিচার শেষ করে আমার উম্মত গুলারে জাহান্নামে দিয়ে দিছে। হে জিবরাইল, কেন একা আসছো? আমার উম্মত কোথায়? আল্লাহু আকবার জোরে কও। এবার জিবরাইল ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর কান্না করবেন না, আপনার উম্মতের এখনো পর্যন্ত বিচার হয় নাই। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, আপনি হাবিবুল্লাহরে আল্লাহর ডান পাশে বসায়া আপনার উম্মতের বিচার করে করে আপনার উম্মতদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর একটা প্রশ্নের উত্তর দিবেননি। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল বলো না কি প্রশ্ন করতে চাও? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর আপনার চেহারার মধ্যে কেন কাদা লাগা? আপনার শরীরের মধ্যে কেন কাদা লাগা? আপনার কাপড়ের মধ্যে কেন কাদা লাগা? বলেন পয়গম্বর আপনার কেন এই অবস্থা? পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল আমি পয়গম্বর আমার গুনাহগার উম্মতের জন্য 63টা বছর দুনিয়ার জমিনে কান্না করেছি, মৌতের কালেও কান্না করেছি। হে জিবরাইল, সকল পয়গম্বররা ইন্তেকালের পরে আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু আমি পয়গম্বর ইন্তেকালের পরে আল্লাহর কাছে যাই নাই। কেমনে আল্লাহর কাছে যায়? আমার উম্মত তো দুনিয়ার জমিনে উম্মতকে একা ছেড়ে কেমনে আমি আল্লাহর কাছে যাই? আল্লাহু আকবার কও। ওগো পয়গম্বর তাহলে আপনার শরীরের মধ্যে কেন কাদা লাগা? এবার পয়গম্বর কান্না করে করে বলে, জিবরাইল রে জানো না আমি পয়গম্বর উম্মতের জন্য পাগল। রওজায়ে আতহারের মধ্যে ঘুমায়া আমি পয়গম্বর ঘুমাই না। আমি পয়গম্বর আমার রওজার ভিতরে উম্মতের জন্য কান্না করে করে আমার চোখের পানিতে কাদা হয় আমার শরীরে লেগে গিয়েছে। আল্লাহু আকবার। এই নবী উম্মতের জন্য পাগল, কিন্তু আমরা নবীর উম্মত আজকে রাসূলকে কষ্ট দেই, ঠিক কিনা জোরে কর। আরে রাসূলকে যদি ভালোবাসতাম, রাসূলের সুন্নাত জবানের মধ্যে দাড়ি রাখতাম, কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন যারা দাড়িতে খুর লাগায়, যারা দাড়িতে বেলেট লাগায়, দাড়ি কাটে, তারা আমি রাসূলের গলায় খুর লাগাইলো। নাউজুবিল্লাহ জোরে কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো যারা রাসূলের গলায় খুর লাগায় তারা কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? এই কথা কোন না কেন? যেতে পারবে? কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না যারা রাসূলকে কষ্ট দেয়। আজকে আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলকে অনুসরণ করে চলি না, রাসূলের ইত্তেবা করি না, অনুকরণ করি না, রাসূলকে আমরা অন্তর থেকে ভালোবাসি না, ঠিক কিনা জোরে কও। রাসূল বললেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে কেমন ভালোবাসবেন? রাসূল বললেন কোন মুসলমান পরিপূর্ণ ঈমানদার মুমিন দাবি করতে পারবে না। বলে কতক্ষণ? যতক্ষণ না তার স্ত্রী, সন্তান, মা, বাবা, এমনকি তার জীবনের থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক কি না? রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আমরা জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা রাসূলকে কারা কারা ভালোবাসি? দুখানা হাত দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের আদর্শ মেনে চলতে হবে। ঠিক কিনা? জোরে কর। রাসূলের সুন্নাত মানতে হবে। রাসূলের সুন্নতি পোশাক, ঢিলাঢালা পোশাক করতে হবে। রাসূলের সুন্নাত জবানের মধ্যে দাড়ি রাখতে হবে। আজকে অধিকাংশ যুবক দাড়ি রাখে না। ঠিক কিনা? বলে দাড়ি রাখলে মেয়ে বিবাহ করবে না। বলে কি বলে না? এ কথা কন না কেন? ভুল বললাম? অনেক বাপ চাচারা আছে, যদি বলা হয় দাড়িটা লম্বা করেন, তখন কি বলে? এখনো সময় হয় নাই, মেয়েকে বিয়ে দেই, নাতনি নাতিকে বিয়ে দেই, তারপরে দাড়ি রাখবো। বলে কি বলে না? এটা নবীর মহব্বতের প্রমাণ না। রাসূল বললেন যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা আমার সুন্নাতকে মহব্বত করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসলো। আল্লাহু আকবার কর। ওয়া মান আহাব্বানি, আমি রাসূলকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি রাসূলের সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। আমরা রাসূলের সঙ্গে কারা কারা জান্নাতে থাকতে চাই? হাতটা একটু দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। ঠিক কি না? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। ঠিক কি না? পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত তৈরি করেছিলেন। আরে আবু জাহেলের জন্য জান্নাত বানিয়েছেন আল্লাহ, ফেরাউনের জন্য জান্নাত বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানিয়েছিলেন। তবে জান্নাত নেওয়ার জন্য একটা শর্ত আছে, তা হচ্ছে পরীক্ষা, ঈমানি পরীক্ষা। আল্লাহর হুকুম মানতে হবে। ঠিক কিনা? জোরে কর। রাসূলের একজন সাহাবী ছিলেন। রাসূলকে সাহাবায়ে কেরামরা সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক কিনা? আজকে তো আমরা শুধু রবিউল আউয়াল মাসে ভালোবাসি। রবিউল আউয়াল মাস যখন আসে, সেন্নি খাওয়ার লোভে, জিলাপি খাওয়ার লোভে আমরা রাসূলের সামনে মিলাদ করি, মহব্বতের ভালোবাসার প্রমাণ দিয়ে থাকি। ঠিক কিনা? জোরে কর। এই নবীর আশেকদের দেখা যায় যখন রবিউল আউয়াল মাস পড়ে তখন শুধু নবীর আশেক বের হয়। ঠিক কিনা? আসলে তারা আশেকে রাসূল নয়, তারা গুস্তাখে রাসূল। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে অবমাননা করে, রাসূলের ছবিকে ব্যঙ্গ করে, কিন্তু মুসলমান নবীর উম্মত চুপ করে বসে থাকে। এটা রাসূলের আশেকে রাসূলের প্রমাণ হতে পারে না। ঠিক কিনা? জোরে কর। রাসূলকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে অবমাননা করবে, আর রাসূলের উম্মত বেঁচে থাকবে, বেঁচে থাকতে রাসূলকে কটূক্তি করবে, এটা উম্মতের প্রমাণ হতে পারে না। ঠিক কিনা? জোরে কর। আজকে বাংলার জমিনে কিছু সম্প্রদায় আছে, কাদিয়ানি, আমাদের রাসূলকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না। তারা শেষ নবী মানে মির্জা গোলাম কাদিয়ানিকে, তারা মির্জা গোলাম কাদিয়ানিকে শেষ নবী মানে, আমাদের রাসূলকে শেষ নবী মানে না। আমরা বলি যারা আমাদের নবীকে শেষ নবী মানে না তারা কাফের। ঠিক কিনা? জোরে কর।
আমাদের আকাবির, আমাদের উস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বারবার বলেছেন কাদিয়ানীরা কাফের। জুনায়েদ বাবুনগরী বলেছেন কাদিয়ানীরা কাফের। কিন্তু বারবার বলার পরেও আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত প্রমাণ করলেন না, বললেন না, ঘোষণা দিলেন না যে কাদিয়ানী কাফের, ঠিক কিনা? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না, মুসলমান হয়ে বাংলাদেশে থাকতে পারবে না, তারা কাফের, কাফের হয়ে বাংলাদেশে থাকবে, তারা মুসলমানের লেবাস ধরে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে কর। আজকে আমরাও বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি সংসদ থেকে বলেন যে কাদিয়ানীরা কাফের, আপনি প্রমাণ করেন, ঘোষণা দেন কাদিয়ানীরা কাফের। যারা কাদিয়ানীকে কাফের বলবে না তারাও কাফের, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা চুপ করে বসে আছি, নিজের চিন্তা করতেছি, বিল্ডিং করতেছি, অর্থ উপার্জন করতেছি, কিন্তু নবীর মহব্বত অন্তরে ফিট করতে পারলাম না। মনে রাখবেন কিয়ামতের ময়দানে রাসূল আপনার জন্য সুপারিশ করবে না, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা শুধু রবিউল আউয়াল মাস আসলে একটু জিলাপি আর মিষ্টি খাওয়ার জন্য মিলাদ করি, রাসূলের মহব্বতের প্রমাণ দেখায়। এই ভালোবাসা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাসূল ওই দিন বলবে আমার অনুপস্থিতিতে তোমরা কেন প্রতিবাদ করোনি, তোমরা কেন প্রতিবাদ করলে না? আমার সাহাবায়ে কেরামরা দেখোনি আমি রাসূলকে ভালোবেসে তারা বুকের তাজা রক্ত দিয়েছে, ঠিক কিনা জোরে কর? তারাই তো জান্নাতি। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ জোরে কর। সাহাবায়ে কেরামরা রাসূলকে কেমন ভালোবাসছে একটু খেয়াল করি। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে দুইজন সাহাবী ছিল কালো, একজন হযরতে বেলাল হাবশী, অপরজন হযরতে সাদ সালামী। দুইজন সাহাবী অত্যন্ত কালো ছিল, তার মধ্যে হযরতে সাদ সালামী আরো বেশি কালো কুচরি, তার চেহারার মধ্যে বসন্তের দাগ। এই সাদ সালামী রাসূলকে কত ভালোবাসতেন শুনবেন, এই হাদিসটি বলে আমি শেষ করে দিব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সাদ সালামী ইসলাম কবুল করার কারণে, মুসলমান হওয়ার কারণে তার মা বাবা পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা হলে কি করতাম? আজকে বাংলার জমিনের মুসলমান সুদ ঘুষ এমন ভাবে তাদের ঘরে ঢুকছে, ইমানটা বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা জোরে কর? এরা ইমান বিক্রি করে আজকে তার জীবিকা নির্বাহ করতেছে। মনে রাখবেন আমরা এমন ভাবে যদি দুনিয়ার জীবনে চলি কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। জান্নাত এত সস্তা নয়। ইমাম গাজালি বলেন তলাবুল জান্নাতি বিলা আমালুন জামবুম মিনাজ যুনুব। মনে রাখবেন ইসলাম আর দ্বীন, জান্নাত এত সোজা নয়। সাহাবায়ে কেরাম রাসূলকে কত ভালোবাসছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন, রাসূলের জন্য সব কিছু ত্যাগ করেছেন, রাসূলের দরবার ছাড়েননি, কথা কন ঠিক কিনা? এই সাহাবী ঈমান গ্রহণ করার কারণে তারে ঘর ছাড়া করছে, সম্পদ ছাড়া করছে, মা বাবা পর্যন্ত ঘর থেকে তাড়ায়া দিছে, রাসূলের কাছে আসছে, কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি না জানি আল্লাহর জাহান্নামে চলে গেলাম। আল্লাহু আকবার, জোরে কর। এমন ভাবে কান্না করছে, মসজিদে নববীতে আসার পরে অঝরে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর